বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আসলে আমরা বাসায় মাটির চুলায় রাজহাঁসের মাংস ভুনা করব। তো আমার বাসায় আসলে আমার মা আপা সবাই চলে আসছে। তো রান্নাটা আজকে আমার বড় আপা করতেছে। ওর হাতের রাজহাঁসের মাংস রান্না, মানে হাঁসের মাংস রান্নায় খুব মজা হয় আর কি। তো আমার হাজব্যান্ডও বলতেছিল যাতে আপা আজকে মাংসটা রান্না করে। এখানে কড়াইয়ে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ, গরম মশলা, সাদা ফল, কালো ফল, দালচিনি, এলাচ, লং, আপনার গোলমরিচ সব কিছু দেওয়ার পরে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমরা একসঙ্গে আদা, রসুন, জিরা পেস্ট করে রাখছিলাম সেগুলোকে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে এগুলো খুব ভালো করে এখন কষাই নেবে একটু। তো এখানে কষানোর পরে এখানে আমরা গুঁড়া মশলা ইউজ করতেছি। এখানে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণটা দিয়ে দিবে। আপনার আসলে মাংসের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। আমাদের মাংসের পরিমাণটা অনেক বেশি, এই জন্য আমাদের পরিমাণ মতো আমরা দিয়ে নিচ্ছি। এখানে যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য এখানে পানি দিয়ে দিল। তো পানি দিয়ে এটাকে খুব ভালো করে কষাবে। কষানোর পরে মশলাটাকে একটু ঢেকে রান্না করবে। তো এখানে আমাদের মনে হচ্ছিল যে তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছে। তো আপা আর একটু তেল দিয়ে দিল এখানে। তো তেল দেওয়ার পরে সব কিছু আরও ভালো করে একটু কষায় নেবে। তো মশলাটাকে আসলে ঢেকে রান্না করলে মশলাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়, পেঁয়াজগুলো একটু মানে ভুনা হয়ে যায়। তো তারপরে এখানে মাংসগুলোকে আমরা দিয়ে দিলাম। সবগুলো মাংস একসঙ্গে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করবে প্রায় 25 মিনিটের মতো। এদিকে আমার ছোট মেয়েটা ও একটু ঘোরাঘুরি করতেছিল। আসলে আমরা সবাই একসঙ্গে বসে গল্প করতেছিলাম আর রান্নাও করতেছিল। তো মালিহা ও একটু চাচ্ছিল যে ও একটু রান্না করবে। তো এই তো আপা ওকে একটু দিচ্ছিল যে ঠিক আছে তুমি একটু রান্না করো। তো ও তো অনেক ছোট, আসলে রান্না করার মানে ইচ্ছা থাকলে ও দেখি যে ও খুন্তিটায় নাড়াতে পারতেছিল না। আসলে ছোট মানুষেরা সবকিছুতে একটু শখ করে আর কি, যে আমি একটু রান্না করব। মেয়ে বাচ্চা তো, ছেলে বাচ্চা হইলে হয়তো বা এই শখটা আসতো না। তো এই তো আমার মেয়ের রান্না করা হয়ে গেছে, আমার খালামণিকে দিয়ে দিল। তো আমরা কিন্তু এখানে মাংসতে কোনো পানি ব্যবহার করি নাই, এখানে মাংস থেকে পানি উঠে আসছে। মাংস থেকে পানিটা টেনে যাওয়া পর্যন্ত আমরা মাংসটাকে সিদ্ধ করে নেব। তো এই তো ঢাকনা খুলে একটু দেখতেছিল যে কি অবস্থা মাংসটার। তো দেখেন মাংসতে আমাদের অনেকটাই পানি আছে, এখনও আসলে কষা যাবে না। মাংসটাকে একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবে। আসলে মাটির চুলায় রান্না করলে যে কতটা মজা হয়, আমরা আসলে আজকাল সবাই খুব আরামপ্রিয় হয়ে গেছি, কেউ মাটির চুলায় রান্না করতে চায় না। এদিকে আমি সবাই আমরা আছি, সবার জন্য একটু পেয়ারা মেখে নিয়ে আসছি, যে আমার মোরসালিন মাহিয়াও ততক্ষণে স্কুল থেকে চলে আসছে। তো সবাই মিলে আমরা আসলে পেয়ারা মাখাও খাচ্ছিলাম, গল্প করতেছিলাম আর রান্না হচ্ছিল। আসলে এরকম সবাই আসলে খুবই ভালো লাগে যে একসঙ্গে সবার আড্ডাও দেওয়া হয়। এদিকে গল্প করতে করতে আসলে আমাদের মাংসটা প্রায় কষানোর মাঝামাঝি পর্যায়ে চলে গেছে। তো এখন আমি কিছু রসুন দিয়ে দিব। তো এখানে আমি 7-8টা রসুন দিয়ে দিলাম। সবাই আসলে আমরা রসুন খেতে পছন্দ করি, তো হাঁসের মাংসতে রসুন দিলে রসুনেরটা অনেক মজা হয় আর কি। তো এইদিকে আপনার পানি আমরা অল্প একটু করে পানি দিয়ে দিয়ে কষাইছি। তো এখানে প্রায় 3-4 বার কষানো হয়েছে। আসলে এত কিছু দেখাইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমাদের রান্নাটা হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর আসছে। আসলে আমি যখন এডিটিং করতেছিলাম তখন দেখে মনে হচ্ছিল ইস আর একটু যদি খেতে পারতাম।